হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো ডাঙ্কি ভার্সেস স্যালাডের অ্যাডভান্স বুকিং নিয়ে এবং দুটোরই ওভারঅল বক্স অফিস নিয়ে কথা হবে গোটা ইন্ডিয়া জুড়ে। তো এবার একটা কথা আমি বারবার বলি যে সাউথের সিনেমা যখন প্যান ইন্ডিয়া রিলিজ করে তখন তাদের অতটা মাথা ব্যথা থাকে না। তারা হ্যাঁ রিলিজ করছে একটাই কারণে যে ইন্ডিয়ান সিনেমা হিসেবে সব জায়গায় জিনিসটা ছড়িয়ে পড়ুক, যে কারণে তারা প্যান ইন্ডিয়া রিলিজ স্টার্ট করেছিল। এবার অনেকগুলো সিনেমাই রয়েছে যেগুলো প্যান ইন্ডিয়াতে রিলিজ করেছে, খুব বড় সফলতা পেয়েছে। আবার কিছু সিনেমা রয়েছে যেগুলো প্যান ইন্ডিয়াতে কোনো সফলতাই পায়নি, লাইক বিস্ট, লাইক ভালিমাই। এই সিনেমাগুলো কোনো সফলতা প্যান ইন্ডিয়া লেভেলে পায়নি। কিন্তু তা সত্ত্বেও তাদের কিছু যায় আসে না এই সিনেমাগুলো এখানে চলুক বা না চলুক। তার কারণ হচ্ছে তাদের নিজেদের এলাকায় এই সিনেমাগুলোকে এতটাই অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়, এতটাই এই সিনেমাগুলোকে গুরুত্ব দেওয়া হয়, এবং প্রভাসের মানে স্টারডাম যেটা নিয়ে প্রশ্ন উঠে গেছিল আফটার বাহুবলী। লোকে বলতে শুরু করেছিল যে বাহুবলী হিট হয়েছে এস এস রাজামৌলির জন্য, এই হ্যান ত্যান নানা রকম কথা, এবং তারপর কিছু ভুলভাল সিনেমাও করতে থাকে, যে কারণে প্রভাসের নিজের দোষেই খানিকটা ও স্টারডাম নিয়ে প্রশ্ন উঠে যায়। এবার যখন থেকে এই এসআরকে ভার্সেস প্রভাস এই কথাটা উঠেছিল, লোকে প্রথম থেকেই এসআরকে কে এগিয়ে রেখেছিল। ইভেন আমি নিজেও অনেক সময় খিল্লি করেছি প্রভাসকে নিয়ে যে কি দরকার লড়াই আসার। কিন্তু যদি সঠিক স্ক্রিপ্ট প্রভাস পায়, যদি নিজের সেই এরাটা ওকে কেউ ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে, তাহলে কি হতে পারে সেটার প্রমাণ কিন্তু সালার। এসআরকে নিজের দিক থেকে চেষ্টা করছে যতটা সম্ভব নর্থ ইন্ডিয়াতে কম শো দেওয়া যায় স্যালারকে, যতটা সম্ভব স্যালারকে মানে একটু চাপে রাখা যায়। কিন্তু তাদের বিশ্বাস করো স্যালারের কিছু যায় আসবে না, কারণ ওদের নিজেদের এলাকা থেকে সাউথে ওভারঅল যে বক্স অফিসটা আসতে চলেছে সেটা ট্রেমেন্ডাস। এবং অ্যাডভান্স বুকিং আপনাদেরকে বলে রাখি, এখন রীতিমতো টেক্কা দিচ্ছে স্যালার ডাঙ্কিকে। ডাঙ্কিরও ভয়ঙ্কর অ্যাডভান্স বুকিং, এবার কতটা কি ভালো সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথা হবে। তো ডাঙ্কির আমি যদি রেসপন্স বলি, প্রথমে মনে হয়েছিল জওয়ান পাঠানের থেকে হয়তো বেটার হবে, কিন্তু ইতিমধ্যে যদি বলে থাকি তাহলে খানিকটা হলেও পাঠানের থেকে এগিয়ে থাকলেও জওয়ানের থেকে কিন্তু এটা পিছিয়ে রয়েছে। তো ইতিমধ্যে এই সিনেমাটা মোটামুটি সব মিলিয়ে 3,60,000টা টিকিট সেল করেছে, মানে অ্যাডভান্স বুকিংয়ের দিক দিয়ে আর কি বিচার করে 3,60,000টা টিকিট ওপরে সেলস হয়েছে, এবং সেখান থেকে যে টাকাটা উঠে এসছে সেটা মোটামুটি হচ্ছে 10 কোটি, যেটা ভয়ঙ্কর ভালো, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে টাকাটা তুলতে পেরেছে সেটা ভয়ঙ্কর। আমি যদি সিঙ্গেল এখন ডাঙ্কির অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলতাম, তাহলে আমি চোখ বন্ধ করে বলতাম এটা ভয়ঙ্কর অ্যাডভান্স বুকিং। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সালার সিনেমাটা ডাঙ্কির মানে হাফ পরিমাণ শো পেয়েছে। ডাঙ্কি সব মিলিয়ে শো পেয়েছে 12,000 খানা, গোটা মানে এলাকা জুড়ে সব মিলিয়ে আর কি 12,000টা শো পেয়েছে। অপরদিকে সালার পেয়েছে কিন্তু 6,450টা, মানে প্রায় হাফের কাছাকাছি। সেখান থেকে দাঁড়িয়ে সালার সব মিলিয়ে টিকিট সেলিং বলি আর অ্যাডভান্স বুকিং কত টাকা তুললো সব দিক দিয়ে ডাঙ্কির থেকে এই মুহূর্তে এগিয়ে রয়েছে, যেটা এক কথায় ট্রিমেন্ডাস। কারণ আমি তোমাদেরকে বললাম ডাঙ্কি এখনো পর্যন্ত অ্যাডভান্স বুকিং থেকে তুলতে পেরেছে 10 কোটি টাকা এবং টিকিট সেল করেছে 3,60,000 উইথ 12,000 শোস। সেখানে দাঁড়িয়ে প্রভাস 6,400 খানা শো পেয়েছে। নর্থ ইন্ডিয়াতে অনেক অনেক কম শো দেওয়া হয়েছে তাকে, সাউথের ওপর পুরোপুরি ভরসাটা রয়েছে। তো তা সত্ত্বেও এই সিনেমাটা মানে মোটামুটি যদি ইয়ে করে দেখা যায়, তাহলে এখনো পর্যন্ত কিন্তু 6,450টা শো থেকে এখনো অব্দি সিনেমাটা 5,86,000টা টিকিট বিক্রি করতে পেরেছে। ওটা হচ্ছে 3,60,000, এটা 5,86,000টা টিকিট অলরেডি সেল করেছে। এবং ইতিমধ্যে এই সিনেমাটা যে টাকা তুলতে পেরেছে অ্যাডভান্স বুকিং থেকে সেটা হচ্ছে 12 কোটি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়াতে সব মিলিয়ে যদি ধরা যায় তাহলে কিন্তু ডাঙ্কির থেকে সালার এগিয়ে রয়েছে। তো এবার আমরা যে সহজেই বলে দিচ্ছিলাম যে সালার থেকেও যেই থাকুক 1,000 কোটি কোনো ব্যাপার নয়, ওয়ার্ল্ড ওয়াইড বলি বা গোটা ইন্ডিয়া জুড়ে বলি, এটা কিন্তু একটা বড় রেসারেসির জায়গা। দেখুন, ডাঙ্কি নর্থ ইন্ডিয়াতে ভালো বিজনেস করবে, কিন্তু জওয়ান বা পাঠানের মতো হওয়াটা এবার খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে সালার কিন্তু কম শো পেয়েও রীতিমতো ডমিনেটের জায়গাটা কিন্তু রাখছে, এবং এটাই হচ্ছে সাউথের দর্শকদের কালচার। তারা সিনেমাকে এতটাই ভালোবাসে যে যা কিছু হয়ে যেতে পারে তাদের ওখানে। এবার দেখা যাক ওয়ার্ল্ড ওয়াইড কার বক্স অফিস এগিয়ে থাকে। প্রথমে মনে ছিল ডাঙ্কি করা কোনো ব্যাপার না, ডাঙ্কি থেকে স্যালার পিছিয়ে থাকবে, কিন্তু যেরকম অ্যাডভান্স বুকিং এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে, এটা বলে দেওয়া মানে সম্ভব নয় যে ডাঙ্কি এগিয়ে থাকবে। নর্থ ইন্ডিয়াতে একটা ভয়ঙ্কর ওপেনিং নেবে, সেটা অবশ্যই জওয়ানার থেকে কম হবে যেটুকু যে আমার মনে হচ্ছে। স্পট বুকিংয়ের উপর অনেক কিছু নির্ভর করছে, কিন্তু সালার একটা ভয়ঙ্কর ওপেনিং কিন্তু নিতে চলেছে, এবং সেটা নর্থ ইন্ডিয়াতে শো বেশি পাক না মানে পাক বা না পাক কিছু যায় আসবে না, এরকম একটা ব্যাপার এখন ঘটছে। এবার দেখা যাক লাস্ট অব্দি কি হয়। এমনিতে অ্যাডভান্স বুকিং রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে অফিসিয়াল রিপোর্ট সকাল 9টার আপডেট অনুযায়ী। এরপর যখন লাইভ আপডেট আরও জানতে পারবো তখন অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের মতে লাস্ট অব্দি কি হবে অবশ্যই কমেন্ট করে জানাও। যে চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।